ভাই, এই যে লন আপনার ভাত, ভাজি আর মুরগির মাংস। হায় হায়, মানিব্যাগে মাত্র কয়টা টাকাই আছে। ভাই, মাংসটা আপনি লইয়া যান, আমি শুধু ভাজি দিয়ে খাইতে পারমু। দৌড় মিয়া, এটি আগে কইলে কি হইতো? হ্যালো মা। বাজান, তোর বোনের স্কুলের খরচ আর আমার না ওষুধগুলো শেষ হয়ে গেছে। তুই যদি কয়টা টাকা পাঠাইতি তাহলে আমার ঔষধ আর তোর ছোট বোনের স্কুলের খরচ দিতে পারতাম। আচ্ছা ঠিক আছে মা। ভাই, আবার কি হয়েছে কন? ভাই আমার একটা জরুরি ফোন আইছিল, তাই না আমি এই ভাতগুলো আর খাইতে পারবো না। আর একদিন এসে খাইয়া যাবো। আপনি একটা কাজ করেন, এই ভাতগুলো রাইখা দেন। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ভাতগুলো রাইখা দেন। বুঝি না এই পাগল ছাগল গুলা যে কই থেকে আসে। এই রোমান, এদিকে আয়। কি হইছে? আরে মহাজন, আর কইেন না, কোনতে যে পাগল ছাগল আয়া ঢুকে, খাবার তো খায় না, শুধু শুধু খাবার অর্ডার দিয়ে আমারে বিরক্ত করে। কেডাই তোরে খাবার অর্ডার দিয়ে বিরক্ত করলো? ওই যে মহাজন দেখেন, ভদ্রলোকে খাবার অর্ডার করছে, তখন না খাইয়া যাইতেছে। কি ব্যাপার, লোকটাকে তো দেখে ভদ্রলোকই মনে হচ্ছে। খাবার অর্ডার করে চলে গেল, নিশ্চয়ই তো কোনো কারণ আছে। যাই তো দেখি। এই রোমান, তুই একটু দোকানটা দেখিস, আমি একটু আসতেছি। সরি ভাই, একটু তাড়াহুড়া ছিল তো তাই খেয়াল করতে পারি নাই। সমস্যা নেই ভাইয়া, আপনি যান। হাই রে খাবার, আমগো মতো গরিব মানুষের তোরে পাইতে অনেক কষ্ট করতে হয়। কি ব্যাপার, এটা ওই হোটেলের ওই লোকটা না? 10 টাকা দাম একটা রুটি নিচে পড়ে গেছে, আবার এই রুটিটাও সে টুকাই খাইতেছে। যাই তো দেখি। আরে ভাই, আপনি না আমার হোটেলে ভাত অর্ডার করে পরে আবার না খেয়ে চলে আসলেন? ভাই বুঝলাম না, তখন আপনি আমার হোটেলে বললেন যে আপনার হাতে সময় নেই, খুব ইমার্জেন্সি, এই কারণে আপনি ভাতটা খাইলেন না, অর্ডার করে রিটার্ন করে আসলেন। আর এখন দেখতেছি আপনি রাস্তায় দাঁড়া দাঁড়ায় টুকায় রুটি খাইতেছেন। এখন আপনার সময় হয় কই থেকে? আসলে ভাই, তখন আমার ইমার্জেন্সি কোনো কাজ ছিল না। আমার বাড়ি থেকে মায়ের ফোন আইছিল। আরে ভাই, মায়ে ফোন দিছে তাতে কি? আপনি চাইলে তো ভাতটি খেয়ে পরে বের হইতে পারতেন। ভাই, বাড়ি থেকে মায়ে ফোন দিয়ে কইতাছে মায়ের নাকি ঔষধ শেষ হয়ে গেছে। আর এদিকে আমাকে দেখেন ভাই, আমি ঢাকা শহরে আইছি প্রায় 1 মাস হলো, কিন্তু একটা চাকরি পাচ্ছি না। এদিকে আমার পকেটও মাত্র 120টা টাকাই ছিল। এখন যদি ওই 120 টাকা তো আপনার হোটেলে ভাত খাইতাম, তাহলে তো আমি আমার মায়ের এই ওষুধ কেনার টাকা পাঠাইতে পারতাম না। ভাই, মাত্র 120 টাকা দিয়ে আপনার মায়ের কি ওষুধ কিনে দিবেন? ভাই, আমি যে আমার মায়ের 100 টাকা পাঠাইছি, অন্তত আমার মায়ের আজকের দিনের ওষুধ কিনতে পারবো। আর কালকে ভাই, আমি যেভাবেই হোক, আমি আমার মায়ের ওষুধের টাকা জোগাড় করব। প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো। ভাই, আমার তো মনে হয় না আপনার এই শহরে কেউ রিক্সা দিব। এই ঢাকা শহরে রিক্সা পাইতে হইলে কারো না কারো জামিনদার লাগবে। সমস্যা নাই ভাই, লাগলে আমি রাস্তায় রাস্তায় বোতল ঢুকাবো, তারপরও আমি আমার মায়ের চিকিৎসার টাকা জোগাড় করবই। ভাই, এই শহরে আপনি বোতল ঢোকাইয়ে কয়টি এবার ইনকাম করবেন? আপনার বোতল ঢোকাইতে হইব না। আমি একটা কথা কই, রাখবেন? বলেন ভাই, আমি যেভাবেই হোক আমি আমার মায়ের ওষুধের টাকা জোগাড় করবই। ভাই, আপনি যদি কিছু না মনে করেন, তাহলে আমি আমার হোটেলে একটা আপনার কাজ দিব। আপনি সেখানে কাজ করলে 15,000 টাকা বেতন দেব। আপনি যতদিন চাকরি না পান ততদিন আমার এখানে চাকরি করতে পারেন। সত্যি ভাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন।
আমি যদি আপনার হোটেলে কাজ করে মাসে 15,000 টাকাও স্যালারি পাই, ওই টাকা দিয়ে আমি আমার মায়ের ওষুধ কিনতে পারবো আর আমার বোনের স্কুলের খরচও দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, আর কান্না করা লাগবে না। আর এই রুটিটা ফালান, অনেক ময়লা লেগে আছে। আমার হোটেলে চলেন, আপনাকে ভাত খাওয়াবো। চলেন ভাই। আমাদের এই দেশে মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়া একটা অভিশাপের মতো। এই দেশে শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাইতে হলে হয়তো পরিচিত লোকের প্রয়োজন হয়, না হলে অনেক টাকার প্রয়োজন হয়। ভিডিওটি দেখে কে কি বুঝলেন কমেন্ট করে জানিয়ে দিবেন আর বেশি করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।